অর্ধেক তো কমপ্লিট হয়ে গেছে, সবার লাস্ট আমি বসলাম। পুরো সব বাটি সাজানো, সেই বিয়ের জল পড়বে কি, বিয়ের মানে আবহাওয়া লেগেই এত সুন্দর সুন্দর লাগছে। শ্রীযুক্ত দীপক মণ্ডল। তো বাবার কার্ডটাই আগে তোমাদেরকে দেখাচ্ছি আমি, ঠিক আছে, আর এছাড়া কিছুই না। হ্যালো বন্ধুরা, শুভ সকাল তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটা দেখো, আমি এই সকাল থেকেই এখন শুরু করছি। তো মনে হচ্ছে যেন দুপুরবেলা। তো অফিস থেকে বেরিয়েছি 10:20, 10:30 মতো বাজে আনুমানিক রকম। তো আজকে না ভিতরের রাস্তা থেকে যাচ্ছি, মানে মেন রোডে যেতে গেলে না প্রচুর জ্যামে আটকে যাব। ঠিক দরকারি কাজের সময় আমার মিটবে না, কারণ এদিকে আমারও খুব তাড়াহুড়ো আছে, ওই জন্য আর কি। তো জানো বড়দি এসছে, তো বড়দি আর অত ঠিক আছে পার্লারে। তো সেই মতোই আমারও তো সময় করে ওঠে না। তো এবার ওরা সকালে ছাড়া, মানে সকালে যেভাবে করে না সেভাবে আর কি, মানে সন্ধ্যাবেলার দিকে ঠিকভাবে করে না। তো ওই জন্যই এখন আসা। তো চলে এসেছি, আমিও একটু দেখে চুল কাটবো। নাইটি পরে এসেছিস? নাইটি না বললে তো পরিষ্কার হবে না। কে? ও নাইটি সঙ্গে উড়ে নিয়ে এসেছিল, তাই বল না? ফসা ফসা লাগছে এবারে। দেখা যাক, আমার চুলটা কাটতে হবে কথা। তো এদিকে বড়দের রথ যেহেতু ওরা ঘন্টা দেড়েক আগে এসেছে, ওরা যা ঘর করে নিয়েছে। এবার আমি ভাবছিলাম চুল কাটবো আর একটু ভুরু হালকা করে তুলবো, কিন্তু ওই যে ওরা শুনবে না, মুখে কী সব মানে আমাকে মাখতে হবে। যাই হোক, সত্যি কথা বলতে এইসব থেকে আমি 10 হাত দূরে, ঠিক আছে। আমার এইসবের প্রতি কোনো ইন্টারেস্ট নেই। তো যাই হোক, আমি যে কত বছর পরে এটা করছি, এই যে কি ফেসিয়াল বলো কি যাই একটা বলে মেসেজ, আমি যাই না ঠিক। তো যাই হোক, এবার অনেক বছর আগে একবার করেছিলাম আমি, আমার খুব ভালো মনে আছে। আর এই আর কি। তো যাই হোক, এদিকে দেখো বড়দি ভিডিও করে দিচ্ছে, ওই জন্য বড়দির ভিডিও দেখে বোঝা যাচ্ছে ফোনটা কেমন করে ধরেছে। তো যাই হোক, করে তো দিয়েছে। তো চলো দেখি। বড়দির তো কমপ্লিট হয়ে গেছে, সবার লাস্ট আমি বসলাম। এদিকে চুল কাটছি। কত ছোট করলি রে? ধৈর্য লাগে এসব করতে গেলে, ধৈর্য লাগে। যাচ্ছে না, বড়দিও চুল কাটছে। তো এদিকে ফাইনালি আমার চুল কাটার পালা। তো দেখতে পাচ্ছ কতটা চুল আমি কেটে ফেলছি, কারণ এতটা পরিমাণে চুল না কাটলে না আমার ঠিক চুলটা আবার হচ্ছে না, মানে কেমন লেজ হয়ে আছে। আর আমি বলেই দিয়েছি যে চুলটাকে ওইসব ইউ কাট ভি কাট কোনো কিছু করার দরকার নেই, কারণ আমি চুল এমনি ছাড়ি না, আমাকে প্লেনভাবে চুলটা কেটে দাও। ওই এখন যেহেতু আর খোপা মনে হচ্ছে হবে না, তো যাই হোক বিনুনি তো করতে পারবো। এবার ওই যদি ইউ কাট ভি কাট করে না, সেই চুলটা আবার লেয়াজের মতো হবে। এর আগে একবার চুল কেটেছিলাম, ওই বললাম অনেক বছর আগে, ওই মুখে ওই ফেসিয়াল করেছিলাম আর হলো লেয়ার দিয়েছিলাম চুলে, তখন আরও বড় বড় চুল ছিল, ঘন ছিল। তো দেখতে পাচ্ছ ফাইনাল চুল কাটা আমার। মনে হচ্ছে নিজেকে পেছন দিক থেকে মনে হচ্ছে আমি না, মানে একরকম চুল ছিল আর একরকম হয়ে গেছে। তো নিজেরে মনে হচ্ছে যেন এটা আমি না। তো যাই হোক, কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখি চুল কাটাও কমপ্লিট। সামনে সামনে এদের মামের পাল্লাই বলে আমি কি করছি, তার বলছি তো আমার আজ কাকিমা আবার। হ্যাঁ, কেন কিছু বলবি? তো হয়ে গেল, আমরা সবাই বাড়ি যাবো, ভালো লাগছে। চলো চলো। বিয়ের পরে আসবি বলো। হ্যাঁ হ্যাঁ, ও আসবো না, আজ যাবে কোথায়? বিয়ের পরে আসবি। দেখছি মিষ্টি কালাকাত দেবে, আর একটা আপনি আপনার মতো দিয়ে দিন, 5টা আর এক রকম আপনার মতো দিয়ে দিন, তাই বললাম। আইসক্রিম নিয়ে আসলাম আর ব্যাগ ভর্তি পুরো মিষ্টি। ছাড়ি টাড়ি গেল রে, রসমস বেরিয়ে যাচ্ছে না। যাচ্ছে এটা দেখো কি সর্বনাশ। এখন রান্না হচ্ছে মাংস, সেই দেশি মুরগির মাংস নাকি অস্ট্রেলিয়া বলে, সেই তাই। তুই এই
তুই উনুনের ধারে তুই যাস না তো, ঘরে চল ঘরে চল। আজকে বিশাল রান্না বান্না বাড়িতে, এদিকে কত মাছ ভাজা একটু দেখো। আর এখান থেকে বাবা ওইদিকে নারকোল বাটছে, চিংড়ি মাছের মালাইকারি করা হবে তাই। যেহেতু কি করতেছিস তুই একটু কর দিবি তো, কি যেহেতু কষ্ট হচ্ছে দেখ, যেহেতু তোর পুতুলটা কি করবো, একটা পাঠিয়ে দে, তাদের একটা পাঠিয়ে দে। বেসন বেসন দিদি আনতে বলিস না ওরে। এগুলো ঢাল বুঝলি তো, ওরে বাবা রে, ঢাল ঢাল ঢাল, এইটা ঢাল ওটাও ঢাল। দইটা ফ্রিজে রেখেছি, নাহলে যাবে না নষ্ট হয়ে। এটা কি মিষ্টি দেখি, এটা ল্যাংচা নিয়ে এসেছে, রসগোল্লা নিয়ে এসেছে মা। কি নেবো তো বুঝতে পারছি না। ছিড়ি বা বাইচান্স ছিড়িয়ে যাবে, মুখটা একটু হালকা করে ঢেলে রাখো। ও কি বলো, ও এদিকে বাড়ির দিকে পাওয়া যায় তো, নিয়ে আসলে হবে। হ্যাঁ জুস, তাই সে আনলে মানে সেই ইয়ের থেকে, এই পাড়ার দোকান থেকে আনলে মানে। তাহলে এনে রেখে কাকিমাটা ফ্রিজে রাখলে হতো। এদিকে আমি বসে পড়লাম রান্না করার জন্য, মা সবকিছু রেডি করে রেখেছে, আমি শুধু বসিয়ে দিচ্ছি। উনুনে হচ্ছে, গ্যাসে দুই দিকে দুটো বসাবো, আর এদিকে এই কড়াইতে বসাবো ওই মাছের মাথায় দিয়ে মুগের ডাল। সব কিছু গুছিয়ে গেছে দিয়ে এখন যাও বলছি, স্নান করবো কাকিমাদের কলের মধ্যে করে দেখি। ওদের পিসে মশাই আর পিসি এসেছে, ধরম পিসি আর কি, তো এইমাত্র ঢুকলো, দেখে আমি স্নানটা করে নিই। আর বেশি পাইপ ঢোকাতে না মাম্পি, থাক। তো ওইদিকে আজকে যেহেতু রান্নাবান্না হলো দেখতেই পেয়েছো, আজকে হচ্ছে অতসীর আইবুড়ো ভাত। অ্যাকচুয়ালি ওই ধরো মা একটু খাইয়ে দিচ্ছে, ও তো আগে আসতো আমাদের বাড়ি, তো বিয়ের আগে, তো ওই জন্য আর কি তোমার ওই বাড়ি থেকে সবাই আসবে। আর এদিকে বাবা একেবারে দিদি আর জামাইবাবু বলেছে, মানে পিসি মশাই আর পিসিরে বলেছে, চলে এসছে, অতসীরা আসছে। দেখি স্নানটা করে নিই। ওই গেল পরে, অনেক হেল্প করে দিচ্ছে, আরে মাম্পি কাজ করে দিচ্ছে। কোথায় অতসী, কই আয়। হ্যাঁ তাই তো বাড়ির লোক, আমি মাম্পি আমার অনেক হেল্প করে দিচ্ছে। তো অতসীরা অনেকক্ষণ এসছে, আমি স্নান করছিলাম তখন না পর মা দিয়েছে, দেখ দেখে বর দি আমাদের সব ছোট ছোট ঘর। কি বলছে দেখি, গজমতি, বাহ সুন্দর লাগছে। এই সেই ইয়ে শাড়িগুলোর সাথে পরলে কিন্তু আরো ভালো লাগে বলো, মানে এমনি সিম্পলের মতো শাড়ির মধ্যে পরলে ভালো লাগবে, ভালো লাগছে। বেশ অনেকদিন আগে কিনা, পুরীর থেকে কিনেছি। নেতালি পর হলুদ শাড়ি, পুরো সব বাটি সাজানো, আর মা এদিকে ভাত সাজিয়েছে। মিষ্টিটা নিয়ে এসেছিস মা, তুই আমার পাশে বস। আমরা পরে খাবো আরে এখানে বসে আমার পাশে বসতে হবে, দিচ্ছি। আর অত সে শাড়ি পরি একদম নতুন বউ লাগছে বলো, দেখো মানে সেই বিয়ের জল পড়বে কি, বিয়ের মানে আবহাওয়া লেগেই এত সুন্দর সুন্দর লাগছে। কই সেটা সব খাটের উপর শুয়ে পড়েছে। আমাদের বড়দি নাকি আর উঠতে পারছে না, দেখো এমন আয় দিদি খাওয়াই গেছে, আমি বস ওখানে, দিদির ওখানে বস, আমি তুলে নিচ্ছি। মাম্পি তুই ওখানে বস, আমি দিচ্ছি বস। খেয়েই পালাচ্ছে, দেখ আমার অন্যটা মেয়ে এনেছে, নাইটি পরে বাড়ি চলে যাচ্ছে, নাইটি পরে চলে যাচ্ছে। আমার মতো বুঝলো তো, যখন নাইটি পরে বাজার সাথে যাই বাড়ি। হ্যাঁ বড়দি আবার এসো, তোমার কাছে আমার হাতটা হেবি পছন্দ হয়েছে বড়দি, তুমি পরো কোনে গিয়ে হবেন যাই। হ্যাঁ যাচ্ছে, এর কষ্ট হচ্ছে নাকি জামা পরতে নাকি নাইটি। এই মিনুদেরকে নিয়ে যাচ্ছিস নাই সঙ্গে করে? হ্যাঁ অতসী নিয়ে যাচ্ছে, ভাগ যাচ্ছে বলে অতসী। এমনি তোমার নামি যাচ্ছে, আমার নামি যাচ্ছে দেখেছো, ওদের নামও নেই। হ্যাঁ না সত্যি খোপা হচ্ছে না, হবে মানে একটু টাইট হবে তাই তো।
200 কি এক জায়গায়, আর একজন ভাত খাচ্ছে। খিদেও মরে গেছে, কাগজ খুঁজে পাচ্ছি না। কোথায় রেখেছিস? গিয়েছিল কাকা আলাদ দিশারিতে, টাকা নেইনি, ফিরিয়ে দিয়েছে। দাও খোপা হবে না হই আরো এতটা কিরম বলছো? এই তো দেখ, এই তাও আমি তাও তো ঢিলা করেছি তো। আমার মা বলছে সব কেটে দিয়েছিস। টাকা দিয়ে আমি কালকে যেতে গেলে কাগজ তো দেখি তোর কাকা এখনো সেই ব্যাংক আটকে দিয়ে সেই ব্যাংকের বললো না কাজ মিটে গিয়ে হয়নি। ও সেই ঝাড় ভয় তো তোর কাছ থেকে টাকা। দেখো আগুন ধরেছে, বসে বসে দেখো 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 অবস্থা দেখো। চলে যাচ্ছে সব এক এক করে, আস্তে আস্তে এসো। হ্যাঁ যা 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 ঘুরে আয়, এই যা যা, তোর বাবা আসবে তো, যা যা। যাবে না, অঙ্কুর যাবে। ওনার মা, ওর নাম শ্রেয়া, শ্রেয়া শ্রেয়া ঘোষাল। ওই দেখ অবশ্যই আবার এসো, বেশি আবার এসো। যার লোকজন সব চলে গেল সকাল থেকে, এ আসবে সে আসবে, আর হ্যাঁ খাওয়া দাওয়া হই হুল্লোর, ব্যাস সব চলে গেল। এটা আমার থেকে মাম্পি ফর্সা, দেখেছো মা? হ্যাঁ মাম্পির মার মতো ফর্সা মাম্পি। টাকা মাম্পি টাকা দেখ, তোর মুখ আর রকম দেখ, তোর মুখ কেমন দেখ। এখন স্কুলে গিয়ে গিয়ে এবার যখন নিজে ইয়ে করতে পারবি তখন আস্তে আস্তে আরো ফর্সা হয়ে যায় দেখবি। যার লোকজন সব চলে গেল সকাল থেকে, এ আসবে সে আসবে, আর হ্যাঁ খাওয়া দাওয়া হই হুল্লোর, ব্যাস সব চলে গেল। এটা আমার থেকে মাম্পি ফর্সা, দেখেছো মা? হ্যাঁ মাম্পির মার মতো ফর্সা মাম্পি। টাকা মাম্পি টাকা দেখ, তোর মুখ আর রকম দেখ, তোর মুখ কেমন দেখ। এখন স্কুলে গিয়ে গিয়ে এবার যখন নিজে ইয়ে করতে পারবি তখন আস্তে আস্তে আরো ফর্সা হয়ে যায় দেখবি। কি দেখছো এরকম অবাককাণ্ডের মতো? দেখো কিরকম করে দেখছি। তোর মা কি করছে? পটলা বললি নিয়ে তোর মা কি করছে? চল দিকে আসে। সব গোছাচ্ছিস? কোথায় ছিল এগুলো? ও এই মিটকেস, সরি শোকেস থেকে সব বের করেছে, তাই তো? ভাত খেলি? তুই ভাত খেলি? তুই ঘুমোচ্ছিলিস নাকি? সুন্দর এই জন্য বলে কেন শীত আর গরম, হ্যাঁ এই যে গোছানো গুছিয়ে রাখা কত একটা ঝামেলার কাজ বলে তো কাকিমা। না না আমিও করেছি, হ্যাঁ শুধু 2-3টে জিনিসপত্র আছে আর সব তুলে রেখে দিয়েছি। একেবারে বিয়েতে যাবো সেভাবে গুছিয়ে নিয়েছি না, সব ঢুকিয়ে রাখলাম। হ্যাঁ দোকান দিয়েছে। কত বড় কাগজ সে, তাও খুঁজে পাচ্ছ না? মাম্পি বাবার জন্য মানে ছোট কাকার জন্য নিয়ে যাচ্ছি, মনে হচ্ছে না আমি ভাত দিতে যাচ্ছি। চল কোন পারে তোমার একদম খুঁজ দিকেছে, তাড়াতাড়ি গো জানো তোমার মা কই বলবে আন্টি পা ভেঙে আমাদের এখান থেকে আমরা আন্টি বেঁধে রেখে দেবো, বাসা কেন তুমি? হ্যাঁ ঠ্যাং ভেঙেছে বাবা। তো এদিকে বন্ধুরা কি খাচ্ছে বলো? বন্ধুরা ও বন্ধুগণ চলো গান ওরম করে নম করে নম করে সব। ও বন্ধুরা আমি কি খাচ্ছি? হ্যাঁ কি খাচ্ছে দেখো, খাচ্ছে দই, টক দই। আর মাম্পি কি করছে? এর কাছ থেকে কেটে কেটে লাইট অফ করছে আর অন করছে, বন্ধ হয়ে যাচ্ছে। তো যাই হোক আপনি কি করে বন্ধ হয় গাইস? আপনি কি করে বন্ধ হয়? সুইচ মারলেই তো আপনি বন্ধ হয়। আচ্ছা ওরম করে কথা বলতে নেই বাবা, লোক খারাপ বলে। তাই হ্যাঁ তো সন্ধ্যা হয়ে গেছে অনেকক্ষণ আগে। ওর বন্ধুরা ও গেছিলো পড়তে, ওকে দেখা যায়নি সারাদিন। আজকে আন্টি বকেছে, বলে দাও কি রে? এ মাম্পি সারা জায়গায় লাগাচ্ছে দই খাওয়ার থেকে, দেখ আমার হাতে হাতে সারা জায়গায় লেগে যাচ্ছে, আমার গায়ে লাগাচ্ছে। দেখ কেমন চ্যাপা চ্যাপা করে না, মিষ্টি না এসছে। বর্ষা হলো আজকে
বার্থডে গার্ল, তাই তো? বর্ষার আছে জন্মদিন। শুভ জন্মদিন বর্ষা। অবশ্য আগে বলেছি, তাও একটু বললাম, তাই তো? তুই বলেছিস? দিদি বলেছিস? বলিসনি? এটা ভুল করলি। হ্যাপি বার্থডে। কেকটা কাটা হবে না বর্ষা? হ্যাপি বার্থডে মা। দিনের দিন বলেছে তাই? হ্যাপি বার্থডে মা। আরে এরা ঠিক করছে, একটু দেখো একটুখানি। গেল গেল, সব গেল। কাকিমা গোছাবে কি? কাকিমার হুড়িয়ে দিচ্ছে সব। দেখ কাকিমার গোছানো শেষ হচ্ছে না। চল শোন 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 শোন, এ ওর বাড়ি চল। ওরকম করে না, ওরকম করে না। ও কি হচ্ছে? ও 1 টাকা নিয়ে হ্যাপি বার্থডে? হ্যাঁ, ওটা 1 টাকা মানে? কাকিমা এখন পায়েস নিয়ে আসলো বর্ষার জন্মদিন উপলক্ষে। এ পায়েস। একবার এই বাড়ি আর একবার ওই বাড়ি করছি। কাকিমা আমাকে কাকিমা কাকিমা তাকাও, ক্যামেরাটা অন করার মতো অন করলেই ব্যাস আমার দেখা যাচ্ছে। তো দেখা যাচ্ছে। কই এবার ঝগড়া বাঁধা, কেমন ঝগড়া ছিলিস বাধা? কেমন করছিস কর, এবারে করবি রে। ভালো মেয়ে তুমি। হ্যাঁ, তোমার কুলগুলো সব ছড়িয়েছে ঘরের মধ্যে। দেখো দুজনে ওপর কোটায় বসেছে। না আগে শুনো, বল। কতদিন ওপরে বসেছে আর আমরা দুজন নিচে বসেছি। এই দেখো, ভাত তরকারি তো দেয়নি, শুধু বাটি দিয়েছে, আমাদের খালি বাটি বসেছে। কি করতে দেখো, তাই খালি বাটি, তাই তো? আচ্ছা, এই আকাশ ছুঁই ছুঁই খেতে নেই। খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। ভীষণ এটা মা, তুই শুধু মাংস দিয়ে ভাত খেয়েছিস? নাই, তুই শুধু মাংস দিয়ে ভাত খেয়েছিস? তুই সে তো জানি তুই খাসনি, তুই চলে যাচ্ছিস। বাড়িতে দেরি হয়ে যাচ্ছে। ওই কিসের ব্যাগ? ওটা সোনার ব্যাগ? সোনার ব্যাগ নিয়ে যাচ্ছ? ও তা যাও যাও, তোমার দেরি আছে, তুমি যাও। দেরি আছে শুনতেছিস? তা যাও। এই তুই এখানে থাক, আমি চলে যাচ্ছি। তুই খেয়ে রে। তুই একা? আমার একা যদি ভয় লাগে, দাঁড়া আমি খেয়ে যাবো একসাথে। তো এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট, এবার হলো শোয়ার পালা। সারাদিনটা তো ঘুমালাম না, আড্ডা মারা, তারপরে আমাদের হোলির ভিডিও দেখা, কাকিমাদের টিভিতে, এইসব করতে করতে এই অবস্থা। তো যাই হোক, তোমাদের সঙ্গে যেটা শেয়ার করা আছে, তো এই যে এটা হলো অতসীর বিয়ের কার্ড। তো এই যে এখানে বাবার নাম লেখা আছে, শ্রীযুক্ত দীপক মণ্ডল। তো বাবার কার্ডটাই আগে তোমাদেরকে দেখাচ্ছি আমি, ঠিক আছে? আর এছাড়া কিছুই না। তো অতসী যেটা মানে বিয়ে তো করছি, কেনাকাটা করছি, জানি না অতসীর বিয়ে মানে ভিডিওতে বিয়ের ডেটটা বলেছে কি না। তো যেহেতু আমি বিয়ের কার্ড পেয়ে গেছি হাতে, তো ভাবলাম বাবাদের বিয়ের কার্ডটা দেখিয়ে আর কি বলি ডেটটা। তো দেখতে দেখতে তো অতসীর বিয়ে চলে এসছে একদম দরজার সামনে, এরকম বলতে গেলে চলে। তো সত্যি কথা বলতে চলে যাচ্ছে তো খারাপ লাগছে, কারণ সারাদিন যতই কাজকর্ম করি না কেন, যাই করি না কেন, দিনের শেষে যাই হোক একটু সময় পেলে সঙ্গে গল্প করা, এই হুটহাট কোথাও গেলে ওকে নিয়ে যাওয়া, এবার তো একদম সেই ধরা ছোঁয়ার বাইরে। যাই হোক, তো সেই বিয়ে ঠিক হয়েছে মানে 6 মাস না, হ্যাঁ 6 মাস, ওরকম 6 মাসের বেশি। দেখতে দেখতে যে কেমন সময়টা চলে আসলো, বিয়ের দিনটা যে চলে আসছে, কখনো বুঝতেই পারিনি। তো অত সেই মানে এত কথা বলছি, সত্যি মনের থেকে বেরিয়ে আসে। তো মেন ফাইনালি বিয়ের ডেট যেটা আমি তোমাদেরকে জানাই, অতসীর বিয়ে আজকে, আমাদের যেটা আজকে হলো কত তারিখ? 5 তারিখ। আজকে হলো মার্চের 5 তারিখ, আর ওর বিয়ে হলো মার্চের 9 তারিখ। মানে আর ওই যে বললাম যে দরজার সামনের একটা ব্যাপার, দিন আর 4 দিনও নেই, 3 দিন বাকি মাঝখানে। আজকে যেহেতু বৃহস্পতিবার, শুক্র শনি রোব, 3 দিন মাঝখানে। তোর মার্চের 9 তারিখ আর বাংলায় হলো ফাল্গুন মাস,
এই বাংলা মাস না জানি না ঠিক গুলিয়ে যায়। ও কাঠটা দেখলেই তো বুঝতে পারি ফাল্গুন মাস, মাঘ মাস চলে গেছে, ফাল্গুন মাস। কোথায় গেল হ্যাঁ 24শে ফাল্গুন, বাংলায় 24শে ফাল্গুন। আর 9 মার্চ সোমবার বিয়ে, সোমবারের দিন ওর বিয়ে পড়েছে। তো যাই হোক, দেখতে পাচ্ছ সব কিছু এখানে আছে। তো চলো আর কি করার, বিয়ে ডেটটা তোমাদের তো ফাইনালি জানিয়েই দিলাম, দেখতেই পাচ্ছ খুব তাড়াতাড়ি চলে এসছে, দেখতে দেখতে কতটা মানে কাছে চলে এসছে আর কি বলবো। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি।